কুসুম এবং আয়ুষকে প্রাণে মেরে ফেলতে এবার পাহাড়ের চূড়ায় নিয়ে হাজির করলো দেবলীনা এবং মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা সকাল হওয়া মাত্রই যখন কিনা রেসর্ট থেকে হঠাৎ করে কুসুমকে গায়েব হতে দেখে আয়ুষ, ঠিক সেই মুহূর্তে আয়ুষ চিন্তিত হয়ে পড়ে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে আয়ুষ তুমি এতটা কেন খোঁজ করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না, ও হয়তো আশেপাশে কোথাও গিয়েছে, তুমি ওকে এতটা কনসার্ন হয় না। তো ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মেঘা তুমি বুঝতে পারছো না, ওই সময় কোনো মতেই এতটা খামখেয়ালি করে না, ও যদি কোথাও দূরে গিয়েও থাকে তাহলে অবশ্যই আমাকে বলে, এবং এখানে ও কাউকে কোনো কিছু কোনো রাস্তাঘাটও চিনি না, তাহলে গেল তো গেল কোথায় মেয়েটা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আয়ুষ, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ, এবং তার জন্য তোমাকে এখন আমার সঙ্গে যেতে হবে এক জায়গায় বসে, তার জন্য আমি কোনো রকম কোনো তালবাহানা শুনবো না। অন্যদিকে যখন কিনা কুসুমকে চোখ বেঁধে যখন কিনা কুসুম চিৎকার চেঁচামেচি করতে থাকে, অন্যদিকে কুসুম যখন বারবার করে বলতে থাকে যে আমাকে আপনারা কোথায় নিয়ে আসছেন এবং কেন আপনারা আমাকে তুলে নিয়ে এসেছেন সেখান থেকে বলুন, আমি ছোটো সাহেবের কাছে যাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে কুসুমকে রীতিমতো গাছের সঙ্গে পাহাড়ের চূড়ায় ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি কোথায় এসেছি, আপনি চুপ করে রয়েছেন কেন। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কিছুক্ষণের মধ্যে তো সারপ্রাইজটা পেয়ে যাবে। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কে আপনি, কেন আপনার আওয়াজটা শুনে আমার মনে হচ্ছে যে আমি আপনাকে চিনি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আওয়াজটা বড্ড বেশি চেনা বলে মনে হচ্ছে কুসুম, সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আর যাই হোক না কেন তোমার এবং আমার মধ্যে অনেকটাই মিল আছে এবং তুমি আমার চরম শত্রু বলে কথা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আর বেশিক্ষণ তোমাকে অপেক্ষা করাবো না। অন্যদিকে দেবলীনা যখন কিনা কুসুমের চোখের পটিটা খুলে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা দেবলীনাকে চোখের সামনে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে রীতিমতো কুসুম চিৎকার করে এবং বলতে থাকে যে ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তোমার ছোটো সাহেবও স্বয়ং দেবদূত হয়ে এসে আজকে তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কারণ তুমি দেখো কুসুম কোথায় তুমি দাঁড়িয়ে আছো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন নিচে তাকানো মাত্র দেখতে পায় যে ও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি দোহাই লাগে আমার সঙ্গে এরকম অন্যায় অবিচার করবেন না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে কুসুম ওয়েট, এখনও তো অনেক সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা আয়ুষকে সারপ্রাইজ দেওয়ার নাম করে আয়ুষের চোখে পট্টি পরিয়ে আয়ুষকে পাহাড়ের চূড়ায় নিয়ে আসে এবং তারপর মুহূর্তে যখন কিনা আয়ুষকে ঝুলিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মেঘা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো বলো তো, জায়গাটা বড় বেশি শুনশান বলে মনে হচ্ছে, এমন কেন মনে হচ্ছে যে আমি অনেকটা দূরে চলে এসেছি রেজর্ট থেকে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আয়ুষ ওয়েট, আমি এক্ষুনি তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এখানে, অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি আমাকে না বলে রেজর্ট থেকে কেন এতটা দূরে চলে এসেছো বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এখানে কেন এসেছেন, এখানে বিপদ, এখানে দেবলীনা ম্যাডাম আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রীতিমতো দেবলীনা আয়ুষের চোখের পট্টিটা খুলে দেয় এবং যখন কিনা দেবলীনা এবং মেঘাকে একসঙ্গে আয়ুষ দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে বলতে থাকে যে তোমরা দুজন একসঙ্গে, এবং দেবলীনা তুমি জেল থেকে বা ছাড়া পেলে কী করে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে তার আগে তুমি আয়ুষ আগে দেখো তুমি কোথায় আছো। ঠিক সেই মুহূর্তেই পাহাড়ের চূড়ায় আয়ুষ নিজেকে দেখা মাত্র আয়ুষ বলতে থাকে যে তোমরা এখানে আমাকে কেন নিয়ে এসেছো, আমাদেরকে কেন এখানে বেঁধে রেখেছো বলো, আমাদেরকে ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে বারে আমরা দু বোন মিলে তো তোমাদেরকে এখানে মেরে ফেলার জন্যই এতটা দূরে এনেছি, তোমাদের কিসের অ্যাওয়ার্ড ফাংশন, কিসের কী বলো তো, তোমাদের মৃত্যুর ফাঁদ পেতেছি বলেই তো আমরা চক্রান্ত করে তোমাদেরকে এখানে নিয়ে এসেছি, তাহলে সেই শুভ কাজটা আমরা অসম্পূর্ণ রেখে কী করে এখান থেকে চলে যেতে পারি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।